বর্তমানে পৃথিবীতে গাজওয়ায়ে হিন্দের জন্য দুইটা গ্রুপ কাজ করতেছে। নাম্বার 1 আরএসএস আর নাম্বার 2 আল কায়দা। আরএসএস যেটা ইসলামকে ধ্বংস করার জন্য কাজ করতেছে, আর আল কায়দা যেটা সারা বিশ্বে ইসলামী খেলাফত কায়েম করার জন্য কাজ করতেছে। আপনি নিজেকে প্রশ্ন করুন যে আপনি কোন গ্রুপের। ইমাম মাহদী আলাইহিস সালাম যখন পাইকারি দরে কাফের মারা শুরু করবে, তখনই কিছু আরএসএস এর দালালরা ফতোয়া দেওয়া শুরু করবে যে ইসলাম মারামারি, কাটাকাটি, খুন খারাপি এগুলো পছন্দ করে না। ঈমান, মুমিন এবং কুফরি সীমারেখাটা ঠিক সূর্যের মতো স্পষ্ট হওয়া চাই। কোনো মুমিনকে কাফের বলার পর সে যদি কাফের না হয়, তাহলে বলনেওয়ালা কাফের হয়ে যাবে, কারণ তার ঈমানটাকে কুফরি বলা হলো। ঠিক একইভাবে কোনো কাফেরকেও যদি মুমিন বলা হয়, তাহলে বলনেওয়ালা কাফের হয়ে যাবে, কারণ তার কুফরিটাকে ঈমান বলা হলো। এজন্য জীবন তো একটাই, চলে তো যেতেই হবে, মরতে তো হবেই। মানজাদ্দা অজাদা, চেষ্টা করুন কিভাবে জীবনটা দিলে আল্লাহ তাআলা খুশি হবে। বর্তমানে আমাদের অবস্থাটা এমন যে ইসলাম সম্পর্কে কোনো কিছু জানার কোনো আগ্রহ নেই, সবসময় মিডিয়ার উপর ডিপেন্ডেন্ট হয়ে বসে থাকি। ইসলাম সম্পর্কে জানার কোনো কিউরিসিটি নাই। মিডিয়া দেখে কখনো বিভ্রান্ত হবেন না। অনেকের অবস্থা তো এমন যে ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন ঘটার পর মিডিয়াগুলো যদি দাজ্জালকে ইমাম মাহদী বলে হাইলাইট করে, তাহলে তারা সেটাই বিশ্বাস করবে।